হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের এমএসসি লোগো ডিজাইন করবেন। এমএসসি লেটার লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। ভিডিওটি বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলেই হবে আকাশ অনলাইন স্কুল লিখে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে Pixellab অ্যাপসটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন Pixellab লিখে অ্যাপসটি পেয়ে যাবেন। তো ওপেন করার পর এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তারপর হচ্ছে একটা ইমেজ সাইজ নিতে হবে। আপনি যদি অ্যাকচুয়ালি প্রফেশনাল ইউটিউব ব্যানার ডিজাইন করেন সেক্ষেত্রে ব্যানার সাইজ নেবেন। আপনি যদি হচ্ছে যে ইউটিউব থাম্বনেল ডিজাইন করেন সেক্ষেত্রে ইউটিউব থাম্বনেলের সাইজ নেবেন। ফেসবুক কভার, ফেসবুক আর্ট সব কিছু আছে ভিউয়ার্স এখানে, সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সাইজটি নিয়ে নেবেন। আমি যেহেতু ইউটিউব থাম্বনেলের ডিজাইনটা করতেছি সেজন্য আমি ইউটিউব থাম্বনেলের এই সাইজটা নিয়ে নিলাম। এখন দেখেন আমি এইরকম একটা সার্কেল শেপ নিলাম। তো সার্কেল শেপটি নেওয়ার পর এখান থেকে গ্রিল অপশন আছে, এখান থেকে ম্যাগনেট অপশনটি চালু করে দিবেন। তারপর হচ্ছে আপনি যে কোনো একটা স্কেল বরাবর বসাতে পারবেন। দেখেন আমি যে স্কেলটা বরাবর বসাইতেছি সেটা কিন্তু একদমই অ্যাকুরেটলি বসে যাচ্ছে। তারপর হচ্ছে এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে, আমি দেখাচ্ছি। তো এইভাবে সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক করে এই যে মার্জ অপশনে ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এটাকে কপি করবেন। ঠিক আছে, দেখেন এই স্কেল বরাবর বসানোর পর এটাকে আমি যতটুকু সম্ভব বড় ছোটো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বড় করার পর এখান থেকে কপি করে নিতে হবে। ঠিক আছে, ভালোভাবে বসানোর পর এটাকে সুন্দর করে কপি করবেন। এই যে মাঝখানের যে একটা বৃত্ত তৈরি হইতেছে, একটা শেপ তৈরি হইতেছে, সেইটা ডিজাইন করার জন্য কিন্তু এই 4টে শেপ কপি করা ভিউয়ার্স। তো এরকমভাবে কপি করার পর ভালোভাবে বসাবেন। এই শেপটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই ছোট্ট একটা শেপের জন্য আমাদের 4টে পিকচার মার্জ করতে হইতেছে। তো এখন হচ্ছে যে এটাকে মার্জ করার পর একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে ক্রপ করে ছোটো করে নেব আমাদের যতটুকু প্রয়োজন। বাড়তি অংশটুকু কেটে দিয়ে আমরা এডিট করার সুবিধার্থে এটাকে ছোটো করে নিচ্ছি ভিউয়ার্স। তো এইভাবে আপনারাও এডিট করার সুবিধার্থে ছোটো করে নিতে পারেন, কারণ অনেক বড় একটা শেপ হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু এই যে মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ডিজাইন করার জন্য এত পরিশ্রম করা হলো ভিউয়ার্স। এখন এই মাঝখানের শেপটুকু কিভাবে পূরণ করবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমে আপনার অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন, তারপর ড্রয়িংয়ে ক্লিক করবেন। এই ড্রতে ক্লিক করার পর পেন সাইজটা বড় করে নেবেন এবং কালারটা ব্ল্যাক কালার দিয়ে দিবেন। কী বলছি ভিউয়ার্স, কালারটা কিন্তু সবসময় ব্ল্যাক রাখার চেষ্টা করবেন, আর পেন সাইজটাকে বড় করে নেবেন। তো এরকমভাবে পেন সাইজটাকে বড় করার পর সুন্দর করে এই ভিতরটুকু ফিল আপ করে দিবেন। ঠিক আছে, দেখেন ফিল আপ করার পর এখন এই লেয়ারটা উপরে আছে এটাকে নিচে দিয়ে দিতে হবে এবং কি এই লেয়ারটাকে উপরে আনতে হবে। এটার কালার হচ্ছে সাদা কালার দিয়ে দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, কারণ আমরা কালারটা ইরেজ করে নেব, এই কালারটুকু থাকবে না এখানে। তো কালার অপশন থেকে সাদা কালারটি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এই দুইটা পিকচারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। কালার ইরেজ করার জন্য কিন্তু ভিউয়ার্স এই অপশনটি আপনার খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যদি কোনো কালার ইরেজ করতে চান বা কোনো শেপটা আপনি ভ্যানিশ করতে চান সেক্ষেত্রে আপনার ইরেজ কালার করতেই হবে। তো এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা ছোটো করে নিই ক্রপ করে, কারণ আমাদের শুধুমাত্র কালো অংশটুকুই দরকার, বাড়তি অংশটুকু দরকার নেই। এটার মুভমেন্টের সুবিধার্থে কিন্তু ভিউয়ার্স আমি ছোটো করে নিচ্ছি। অনেক বড় একটা শেপ হয়ে গেছে, ছোট্ট একটা শেপের থেকে অনেক বড় হয়ে গেছে। এটা দেখেন বেশি লম্বা হয়ে গেছে, এটাকে আমি এরকমভাবে খাটো করে নিতেছি। এভাবে খাটো করে নেওয়ার পর এটা চালু করার পর এটা মাঝ বরাবর বসাবেন। দেখেন বসে গেছে কিন্তু স্কেল বরাবর। তারপর হচ্ছে এখান থেকে যে আপনি এইগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে কয়টা প্রয়োজন সে কয়টা অ্যাড করতে পারবেন। এই স্কেলগুলো প্রথমে সুন্দর করে সাজাতে হবে। দেখেন আমি কীভাবে সাজাতেছি। এরকমভাবে প্রথমে আপনার এই স্কেলগুলো যে আপনার প্রয়োজন সেই অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ লেটারগুলো যে ডিজাইন করবেন সেটার জন্য কতটুকু স্পেস লাগবে, কতটুকু জায়গা লাগবে, সেটা কতটুকু বর্ডার তৈরি করবেন সেটা প্রথমে আপনার এরকমভাবে সাজিয়ে নিতে হবে। দেখেন আমি যে চিকন সেই যে শেপগুলো তৈরি করতেছি এটার ভিতরে সেটা হচ্ছে আপনার বর্ডার, মানে সেটা হচ্ছে শেপ। এখান দিয়ে স্পেস বের হবে, সাদা একটা স্পেস বের হয়ে যাবে। তো এইভাবে আমি 3টে অক্ষর ডিজাইন করব MSC, সেটার জন্য আমি সুন্দর করে এরকমভাবে সাজিয়ে নিলাম। আপনাদের এরকমভাবে সাজিয়ে নিতে হবে। এখন এসের মাঝখানের ডিজাইনটুকু করার জন্য এই যে দেখেন এতটুকু লেন্থ আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো এতটুকু প্রশস্ত আমি করে নিব এসের ডিজাইন করার জন্য। ঠিক আছে, এখন হচ্ছে যে শেপগুলো অ্যাড করতে হবে। শেপগুলো অ্যাড করার জন্য এরকমভাবে শেপে ক্লিক করবেন। তো ফার্স্ট টাইম হচ্ছে যে আমি এই স্পেসগুলো বের করব, অর্থাৎ এর যে স্পেস আছে সেটা বের করার জন্য এরকমভাবে একটা শেপ অ্যাড করে নিলাম। রাইট দেওয়ার পর এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে আবার শেপে ক্লিক করে এখান থেকে এরকমভাবে আবার শেপ অ্যাড করে নেবেন। ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে আপনি শেপটা নাড়াচাড়া করলে আপনার স্কেল বরাবর বসে যাবে। ঠিক আছে, এই জন্যই কিন্তু ম্যাগনেট অপশনটি চালু করা। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। আবার এরকমভাবে একইভাবে ভিউয়ার্স আমি একটু ফাস্ট করে দিয়েছি, অনেক সময় লাগে ভিউয়ার্স এই জন্য। তো এরকমভাবে আপনি শেপগুলো অ্যাড করে নেবেন, ভালোভাবে অ্যাড করবেন যাতে এটা ছোটো বড় না হয়ে যায়। তো দেখেন সুন্দর করে স্কেল আপনি যদি ম্যাগনেট অপশনটি চালু করেন সেক্ষেত্রে ছোটো বড় হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এসের ডিজাইন করার জন্য দেখেন আমি এরকমভাবে শেপগুলো অ্যাড করে নিলাম। তারপর এর ডিজাইন করার জন্য ভালোভাবে শেপগুলো উপর থেকে সাইজ করতে হবে। দেখেন সি এর ডিজাইন করার জন্য ভালোভাবে সাইজ করতে হবে। তারপরে যদি আমি ভিডিও না করে যদি প্রফেশনালি এডিটিং করতাম সেক্ষেত্রে ভিউয়ার্স সি এর ডিজাইনটা কিন্তু আরও সুন্দর করে করতাম। তো সি এর ডিজাইনটা দেখেন খুবই প্রফেশনালি হয় নাই, মানে ভালো হয় নাই। তো
তো এখন সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করবেন। আমি জাস্ট হচ্ছে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা এই আইডিয়া অনুযায়ী কাজ করলে অবশ্যই পিক্সেলল্যাব দিয়ে এরকম 3টা লেটারে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলো কিন্তু প্রফেশনাল ডিজাইনিং, সেজন্য হচ্ছে আপনার মোবাইল দিয়ে যদি আপনি প্রফেশনাল ডিজাইনিং করতে চান সেক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু আপনি করতে পারবেন। আর ভিডিওগুলো দেখার সময় অনেক মনোযোগ সহকারে দেখবেন যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন দেখেন এসের নিচের অংশটুকু কেটে গেছে, সেটাকে আবার আপনি চাইলে ঠিক করে নিতে পারবেন। এখানে একটা কালো শেপ অ্যাড করলে কিন্তু ঠিক হয়ে যাবে। চাইলে আপনি সি এর ডিজাইনটা ঠিক করতে পারবেন উপরের অংশটুকু শেপ অ্যাড করে। এখন আমি এগুলোর কালার ডিজাইন করব। কালার ডিজাইন করার জন্য এরকমভাবে কপি করবেন, 3টা কপি করবেন। অ্যাকচুয়ালি আমি 3টা লেটারে 3টা ডিজাইন দিব, ওই জন্যই কিন্তু 3বার কপি করলাম। সেক্ষেত্রে হচ্ছে প্রথমে এটা ডিজাইন করার জন্য মাস্ক অপশনে আসবেন। মাস্ক অপশনে আসার পর ফার্স্ট লেটারটি শুধু বাদ দিবেন এরকমভাবে। তো ফার্স্ট লেটারটি বাদ দেওয়ার পর আমরা এটাকে কালার দিয়ে দেবো। আমি দেখেন কীভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, তাহলে আপনি প্রত্যেকটার কালার আলাদাভাবে দিতে পারবেন এবং কি সুন্দর একটা ডিজাইনিং হয়ে যাবে। তো এরকমভাবে অন করার পর রাইট দিয়ে দিবেন। এখন কালার অপশনে যাওয়ার পর এখান থেকে কালারটা দিবেন। তো দেখেন শুধুমাত্র ফার্স্টের লেটারটার কালার হয়েছে, বাকি দুইটা কিন্তু হয় নাই। এরকমভাবে আপনার কালারগুলো দিতে হবে। তো এটার কালার আমি আমার পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দ্বিতীয় লেয়ারটি আমাদের মার্জ করতে হবে, ঠিক আছে। প্রথম লেয়ারটি লক করে নিলাম, এখন দ্বিতীয় লেয়ারটিতে যাব। দ্বিতীয় লেয়ারে গিয়ে কিন্তু আমাদের 2টা অক্ষর এরকমভাবে মার্জ করে নিতে হবে। তো আমি 2টা অক্ষরের মধ্যে MS বাদ দিয়ে দিলাম, যেহেতু আমরা এসের ডিজাইনটা করবো, অর্থাৎ এসের কালারটা দিব, সেজন্য কিন্তু প্রথমে আমরা M বাদ দিয়েছিলাম, M এর কালার হয়েছে। এখন হচ্ছে MS বাদ দিব, আমরা তো M এর কালার প্রথমে দিছি, সেক্ষেত্রে এখন শুধুমাত্র এসের কালারটাই কিন্তু হবে। দেখেন আমি বুঝাই দিতেছি তাহলে বুঝতে পারবেন। আমরা কিন্তু 3বার কপি করে নিয়েছি, এর জন্য যে প্রথমবার আমরা একটা লেটারের কালার দিব, দ্বিতীয়বার একটা লেটারের কালার দিব, তৃতীয়বার ওইটার আপনার মার্জ করতে হবে না, শুধুমাত্র নিচের লেয়ারের কালার দিয়ে দিলেই হবে। তো দেখেন আমি কালার অপশন থেকে কালারটা দিয়ে দিই, এখান থেকে শুধুমাত্র কালার দিলেই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। এভাবে 3টা লেয়ারের কালার দেওয়ার পর মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন। সুন্দর করে 3টাকে মার্জ করবেন। 3টাকে মার্জ করার কারণ হচ্ছে যে এটাকে 3D ডিজাইন দিতে হবে, ঠিক আছে। 3D ডিজাইন না দিলে কিন্তু আপনার এই ডিজাইনটা প্রফেশনালি লুকস আসবে না। আর প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এবং প্রফেশনাল লোগো ডিজাইনিং শিখতে হলে ভিউয়ার্স আপনার প্রত্যেকটা খুঁটিনাটি অপশনগুলো ভালোভাবে ফলো করতে হবে। এই ডিজাইনটাকে 3D লুকস দেওয়ার জন্য আপনার একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে ব্যবহার করবেন। এটাকে প্রথমে আলট্রা রেজুলেশনে সেভ করে নেবেন, তারপর হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে। প্রত্যেকের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি থাকে, আর না থাকলে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফটোপিয়া লিখে সার্চ করার পর এখানে দেখেন এই যে একটা লিঙ্ক আসছে, ফার্স্ট লিঙ্ক www.photopia.com, সেখানে ক্লিক করে দেবেন। এখানে আসতে পারে এরকম ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করে এখান থেকে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করে এই যে আপনার যে ডিভাইসটা আছে সেটাতে চলে যাবেন। আপনি যে PSD ফাইলটা ডাউনলোড করবেন সেটা ডাউনলোড ফোল্ডারে থাকবে। আর আমি এই PSD ফাইলগুলো বানাইছি, এই জন্য আমি আমার নামে PSD ফাইল ফোল্ডার তৈরি করে সেখানে রেখে দিচ্ছি। আজকের PSD ফাইলের নাম হচ্ছে আকাশ উইন্ডোজ লাইটিং। তো সেই PSDটা এখানে অ্যাড করার পর এখানে লেয়ারে ক্লিক করবেন। এই লেয়ার অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ইউর লোগো হেয়ার, এখানে ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করে উপরে দেখেন লেয়ার অপশন লেখা আছে, এখান থেকে স্মার্ট অবজেক্ট খুঁজে বের করবেন, ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট। এখানে যাওয়ার পর দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে, ফাইলে ক্লিক করার পর ওপেন অ্যান্ড প্লেস থেকে আমরা লোগোটা বানাইছি পিক্সেলল্যাব দিয়ে, সেই লোগোটা এখানে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ রিপ্লেস করতে হবে। তো সেটাই কিন্তু করতেছি এখন। আর যেটা ডিজাইন করছি সেটা কিন্তু পিক্সেলল্যাবে থাকবে। এটা আমি পূর্বে যে ডিজাইনটা করছিলাম সেটা এর থেকে ভালো হয়েছে, সেজন্য প্রথমে এটাই দেখাইতেছি, মানে এটা আমি আগেই করে রেখেছিলাম ডিজাইনটা। তো এরকমভাবে করার পর এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর সুন্দর করে এরকমভাবে অ্যাডজাস্ট করে মাঝ বরাবর বসিয়ে দেবেন, ঠিক আছে। এই ডটগুলোতে টান দিয়ে নিচের লেয়ারটি ডিলিট করে দেবেন, অর্থাৎ আকাশ যে লেয়ারটি আছে সেটা ডিলিট করে দেবেন। তারপর হচ্ছে ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট সেভ হয়ে যাওয়ার পর জাস্ট হচ্ছে এই যে আকাশ লেখার উপরে একবার ক্লিক করে দিবেন। 2 থেকে 3 সেকেন্ড পর আপনার ডিজাইনটি রেডি হয়ে যাবে। দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি একটি ডিজাইন হয়ে গেল। তো এরকম প্রিমিয়াম ক্যাটাগরি ডিজাইন আপনি এই ওয়েবসাইট দিয়ে করতে পারেন। ফাইলে ক্লিক করে এটাকে সেভ করার জন্য এক্সপোর্ট অ্যাজ, তারপর জেপিজিতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে যে আপনার অনেকের ফোনের রেজুলেশন কমে যেতে পারে, আপনি রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। 100 করে নেওয়ার পর তারপরে সেভ দিয়ে দিবেন। অনেকের ফোনে অ্যাড আসবে, অনেকের ফোনে সেভ হয়ে যাবে। তো এখানে সেভে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করার পর ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স কত সুন্দর এই ডিজাইনটি। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।